হাই, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমাদের অস্ট্রেলিয়াতে পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। জানি কালকে মহালয়া গেছে, কিন্তু এখানে না একটু তিথি দেখে বা একটা সময় দেখে ওদের সময় মতো শনি রোববার করে তো পুজো হয়, তাই পুজো শুরু হয়ে গেছে। তো আমরা মহালয়ার যে আগের দিন আমরা গেছিলাম দুটো জায়গায়, একটা শ্রীশক্তি আর একটা শ্রীশক্তি আর একটা হচ্ছে ওয়েস্টগেট। তো সেই দুটো পুজো কীরমভাবে আমরা কাটালাম আর তার কিছু ভিডিওস তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না। এটা হচ্ছে শ্রীশক্তি ভেরিবি বলে একটা জায়গা আছে, ওখানে পুজো হচ্ছে, সেখানে কুমারী পুজো হচ্ছে। ওই তো দেখো না, ওই যে কি বলছে অ্যানাউন্স করে কুমারী পুজো। এসো এসো, দেখো কুমারী পুজো। পুজোর সাথে সাথে সব পসরা সাজিয়ে বসেছিল, গয়না, তারপরে খেলনা, বাচ্চাদের খেলনা, প্রচুর লোক এসেছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু ডিসিপ্লিন ওয়েতে হয়েছিল পুজোটা। আমার জীবনে এই প্রথম আমি বিদেশে পুজো দেখলাম। বিদেশে আমি প্রায় 11 বছর হয়ে গেল আছি, কিন্তু প্রতি বছরই আমি কলকাতায় চলে যেতাম, কিন্তু এবছরেই আমি এই প্রথম এখানে দেখলাম। বেশ অন্যরকম লাগলো, ভালোই লাগছে। এবারে এই পুজোটা দেখব, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছিল। ওয়েস্টগেট বলে একটা জায়গা আছে, ওখানে একটা মানে কি বলবো, ইনডোর স্পোর্টস একটা অ্যাসোসিয়েশন আছে, সেখানেই এই একটা হলের মধ্যে আর কি এই পুজোটা হয়েছিল। এবং ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। আর মানে আমার খুবই ভালো লেগেছিল, যদিও আমরা একটু দেরি করেই গেলাম, কারণ প্রথম দিকে তো ওইখানে গিয়েছিলাম। তো কারণ প্রথমে তো আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না যে এখানে কিভাবে কি করে, প্রথম এখন এই বছরটা আমাদের কাছে একটু নতুনই সব কিছু লাগে। এখানে যখন ঢুকলাম, এখানে একটা লাকি ড্র হয়েছে, তো আমাকে ভদ্রলোক বললেন, এবং সাথে একটি বাচ্চা মেয়ে ছিল, দেখতেই পাচ্ছেন। তো উনি বললেন যে আপনি আপনার একটা নাম, আপনার ইমেল অ্যাড্রেস এগুলো একটু লিখুন, যদি লাকি ড্র হয় তাহলে আপনি এই বাকেটটা পাবেন। একটু অন্যরকমই লাগলো। তারপরে সাইডে একটু গান হচ্ছিল, তো ওই জন্যই আমি ভয়েস ওভারে কথা বলছি, কারণ যদি কপিরাইট হয়ে যায় সেই কারণে। তো আমি একটা ব্যাগও, ওরা একটা কমপ্লিমেন্টারি একটা ব্যাগ আমাকে দিল, টোট ব্যাগ সর্ট অফ। বেশ মজাই লাগলো। আর ঠাকুরটা দেখো কি সুন্দর করেছে। আমি সামনে এবং সাইড থেকে পিকচারটা তোলার চেষ্টা করলাম। এটা একটা সেলফি কর্নার করেছিল। আর দেখো কত বড় একটা অডিটোরিয়াম টাইপস, ভীষণই আমার ভালো লেগেছে। এবং কেউ কাউকে মানে ডিস্টার্ব করছে না। আর এইখানে হয়তো আমরা তো দিনের বেলা গেছিলাম, আর এটা হচ্ছে পোডিয়াম, রাতে নিশ্চয়ই অনুষ্ঠান হবে সাংস্কৃতিক। তো আমার খুব ভালো লেগেছিল। কালকে তো মহালয়া গেল, গত পরশু। আমার ভীষণই ভালো লেগেছিল আর কি। তারপরে তো যত রকম মানে মানুষ এসছিলেন, তারা যে যার নিজের কৃতিত্ব দেখাচ্ছিলেন। যেমন ধরো কেউ কেউ এগুলো অনেক কিছুই হ্যান্ডমেড আর কি, হস্তশিল্প। তারপরে যে যার কত গয়না নিয়ে বসেছেন, সুন্দর সুন্দর পসরা নিয়ে তারা বসেছেন, গয়না। তারপরে শাড়ি ছিল, তারপরে আপনাদের কি বলবো, নানান ধরনের পোশাক আশাক ছিল।
প্রচুর কিছু লোক দিচ্ছে? গিয়েছিল। আর আমাদের ঠিক মানে যাওয়ার কি গো? আগেই আর কি শুনেছি ভালো? খুব সুন্দর ভোগ বিতরণ হয়েছিল এবং বিশাল লাইন পড়েছিল সেই ভোগ মানে নেওয়ার, মায়ের ভোগ বলে কথা। তো যাই হোক, আমাদের সেটা তো জানা ছিল না, এই প্রথমবার গেলাম। No. তো কিন্তু খুবই ভালো লেগেছে জায়গাটা। তো আসন্ন সবাইকেই আমি বলবো যে আমাদের এখানে তো পুজো শুরুই হয়ে গেছে, কিন্তু কলকাতায় বা আমাদের পশ্চিমবঙ্গে শুরু তো এই মহালয়ার পর থেকেই, গতকাল মহালয়া হয়ে গেল, এই আর কি। These are the important stuff from Lahore. Lahore. These are like handcrafted stuff. How much is this one? See, actual price is 79, but for you I'll do 69 because I know this is your first time to order with us. I have never seen you before. No. Is this the first time this puja is happening here? No, People are saying that. no, in this center the first Oh, time, but okay. they are organizing from in last 11 years. Okay, in a different place. Okay. No, I'm just browsing first. Have a look. I'm happy. Yeah, but these are very good Photo of collections. this one. This is a design Yeah. master from Pakistan. It looks like the owls. Yep. Exactly. ভদ্রমহিলা আমাকে দেখে খুব খুশি হয়েছিলেন, ভেবেছিলেন যে আমি হয়তো ওনার জিনিস নেব। অ্যাকচুয়ালি আমার কোনো প্ল্যান ছিল না সেইভাবে। আমার ওনার ব্যাগের সুন্দর। কালেকশনসগুলো ভীষণ গর্জিয়াস বড় লেগেছিল জায়গাটা গো। এবং খুব, হয়তো এই ধরনের ব্যাগ সব জায়গায় পাওয়া যায়, বাট স্টিল। আর এরা দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছে, খুব যে একটা খুব ফাঙ্কি না, বাট খুব সুন্দর করে করেছে। আর এখানে না ঢোকার আগে এই রিস্টব্যান্ডটা পরতে হচ্ছিল। ব্যাস, তারপরে তো আমাদের সময় হয়ে গেল বাড়ি চলে যাওয়ার। তো ওই দিনটা, মহালয়ার আগের দিন, আমাদের তিনজনেরই, আমি, আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা একটু জানিও। আশা করি তোমাদেরও পুজো শুরু হয়ে যাবে, কারণ অলরেডি তো মহালয়া হয়ে গেছে। সবাই পুজো ভীষণ ভালো কাটাও, সবাই সুস্থ থাকো, খুব আনন্দ সহকারে এনজয় করো, খুব ভালো থেকো, সবার পুজো খুব ভালোভাবে কাটুক। আবার পরে দেখা হবে। সুস্থ থেকো এবং সবাইকে নিয়ে খুব সুন্দর করে এনজয় করো। সবার ভালো হোক, আগামী বছরটাও যেন আমরা এইভাবে সুন্দর করে পুজো কাটাতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সবার পুজো খুব ভালো কাটুক। আবার পরে দেখা হবে। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।